সুনামগঞ্জ সরকারি কলেজ। সুনামগঞ্জ শহরের বুকে দাঁড়িয়ে থাকা এই শিক্ষা প্রতিষ্ঠানটি শুধু একটি কলেজ নয়, বরং প্রায় 8 দশকের ইতিহাস, ঐতিহ্য আর হাজারো স্বপ্নের এক জীবন্ত সাক্ষী। কিভাবে শুরু হয়েছিল সুনামগঞ্জ সরকারি কলেজের পথ চলা? চলুন মাত্র 2 মিনিটে জেনে নেওয়া যাক এর ইতিহাস। সুনামগঞ্জ সরকারি কলেজ প্রতিষ্ঠিত হয় 1944 সালে। তৎকালীন আসাম প্রদেশে এটি ছিল প্রথম বেসরকারি বিজ্ঞান কলেজ। সুনামগঞ্জ মহকুমার তৎকালীন স্থানীয় শিক্ষানুরাগী ও গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে কলেজটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার জন্য স্থানীয় জনগণদের কাছ থেকে প্রায় 25,000 টাকা চাঁদা সংগ্রহ করা হয় এবং আসাম বেঙ্গল সিমেন্ট ফ্যাক্টরিও আর্থিক সহযোগিতা প্রদান করে। শুরুর দিকে কলেজটির নিজস্ব কোনো ক্যাম্পাস ছিল না, তাই স্থানীয় উঠোন হলে অস্থায়ীভাবে ক্লাস পরিচালিত হতো। কলেজটির প্রথম অধ্যক্ষ ছিলেন প্রফুল্ল কুমার চক্রবর্তী। বর্তমানে কলেজটি সুনামগঞ্জ শহরের হাসননগরে প্রায় 25.65 একর জায়গা জুড়ে অবস্থিত। 1959 সালে স্থায়ী ক্যাম্পাসের উন্নয়ন কাজ শুরু হয় এবং 1961 সালের 14 মার্চ নতুন একাডেমিক ভবনে পাঠদান শুরু হয়। দীর্ঘ 36 বছর বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হওয়ার পর 1980 সালের 1 মার্চ কলেজটি সরকারিকরণ করা হয়। এরপর একে একে বিজ্ঞান ভবন, অনার্স ভবন, আধুনিক শ্রেণীকক্ষ, ল্যাবরেটরি এবং প্রায় 600 আসন বিশিষ্ট মিনি অডিটোরিয়াম নির্মাণের মাধ্যমে কলেজটি আরও সমৃদ্ধ হয়ে ওঠে। বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক, ডিগ্রি, অনার্স ও মাস্টার্স পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা অনুষদে পাঠদান করা হয়। 2025 সালের তথ্য অনুযায়ী এখানে 8,600-এরও বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। বর্তমানে কলেজটির অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক এম আবুল কাশেম আজাদ। এছাড়াও এই কলেজের অসংখ্য প্রাক্তন শিক্ষার্থী আজ দেশের প্রশাসন, শিক্ষা, আইন, চিকিৎসা, প্রকৌশলী, রাজনীতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে কলেজটির গৌরব আরও সমৃদ্ধ করছেন। এভাবেই ইতিহাস, ঐতিহ্য আর শিক্ষার এক অনন্য অধ্যায় হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সুনামগঞ্জ সরকারি কলেজ। সুনামগঞ্জ সম্পর্কে এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।